নব্বই দশকের মাঝামাঝি সময় বাংলাদেশে বাণিজ্যিকভাবে মোবাইল ফোন বাজারজাত করে সিটিসেল। 1 লক্ষ টাকা মূল্যের সেই মুঠোফোনটি ছিল হাতে গোনা কিছু ধনীদের শৌখিনতার অংশ। 00 দশকের শুরুতে নোকিয়া ফোন বাজারে ঢুকলে মোবাইল প্রযুক্তি সাধারণ জনগণের হাতের নাগালে আসতে শুরু করে। বাংলাদেশের মানুষের হাতে হাতে প্রথম যে মোবাইল ফোনটি জনপ্রিয় হয় সেটি ছিল নোকিয়া 3310। 10 থেকে 11,000 টাকায় এই ফোনটি কেনা যেত। আজকাল তো বাড়ির সবার জন্যই একটা করে ব্যক্তিগত মোবাইল বরাদ্দ থাকে, তবে সেই সময়ের দৃশ্যপটটা ছিল ভিন্ন। বাড়ির কর্তার হাতেই কেবল মোবাইল ফোন দেখা যেত, এমনকি মায়ের মোবাইল বলেও কোনো শব্দ ছিল না তখন। মোবাইলে কথা বলা আর মেসেজিং ছাড়া বিনোদনের একমাত্র মাধ্যম ছিল স্নেক গেমস। 10-12 বছরের বাচ্চারা সুযোগ পেলেই বাবার মোবাইলে লুকিয়ে লুকিয়ে সাপের খেলা খেলতো, আর ধরা পড়লেই তুমুল বকুনি খেতে হতো। মোবাইল ফোন তখন ছিল মূলত বাবাদের একচেটিয়া সম্পত্তি। নোকিয়াই প্রথমবারের মতো আভ্যন্তরীণ অ্যান্টেনাযুক্ত মোবাইল বাজারে আনে। তখন পর্যন্ত মোবাইল ফোনের মাথার উপর লম্বা অ্যান্টেনা দেখা যেত। নোকিয়া তাদের 3210 মডেলের ফোনে অ্যান্টেনাবিহীন ডিজাইন এনে মোবাইল বাজারে বাজিমাত করে ফেলে। এর কয়েক বছরের মধ্যেই মোবাইল ফোন ছোট বড় সকলের কাছেই একটি পরিচিত ডিভাইস হয়ে ওঠে। 2003 থেকে 2005-এর মধ্যে নোকিয়া 1100 সিরিজের মোবাইল হয়ে ওঠে এদেশের জনগণের কাছে একটি জাতীয় ফোন। আজকের দিনে ব্যাকডেটেড হয়ে যাওয়া বেশ কিছু টাস্ক মোবাইলের মাধ্যমে করা সম্ভব, এগুলো সে সময় ছিল মানুষের ধারণার বাইরে। একটি মোবাইল কম্পিউটারের সাথে কানেক্ট করা সম্ভব, মোবাইলে গান শোনা সম্ভব, তারবিহীন ব্লুটুথ মাধ্যমে এক মোবাইল থেকে আরেক মোবাইলে গান পাঠানো সম্ভব, মোবাইলে রেডিও শোনা সম্ভব। 2003-04-এ নোকিয়া 1100-র যুগে এগুলো ছিল অলীক কল্পনা।